ইউরোপের যে কয়টি দেশ আছে তার মধ্যে সার্বিয়ার ভিসা সবথেকে বেশি পাওয়া যাচ্ছে, সেই সাথে অল্প সময়ে ভিসা হচ্ছে। মাত্র 20 দিনের মধ্যে পারমিট এবং 90 দিনের মধ্যে ভিসা লাভ করে, অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাই করা সম্ভব। একটি মাত্র দেশ, সেটি হচ্ছে সার্বিয়া। কারণ বর্তমান প্রেক্ষাপটে সার্বিয়ার যে কর্মী সংকট চলছে, পরিবহন সেক্টর থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের কর্মীর প্রয়োজন। কারণ সার্বিয়ার বেশিরভাগ ইয়াং জেনারেশন অন্যান্য ইউরোপের দেশগুলোতে চলে যাচ্ছে। এই গ্যাপটা পূরণ করার জন্য এশিয়া মহাদেশ থেকে 2024 সালের মধ্যে 1 লক্ষ কর্মী তারা নিচ্ছে, অর্থাৎ স্কিল্ড এবং নন স্কিল্ড মানুষকে তারা হায়ার করছে, যারা বাংলাদেশ, ইন্ডিয়া এবং অন্যান্য দেশ থেকে সার্বিয়ায় যাবে। এক্ষেত্রে বাংলাদেশি কিছু এজেন্সি কোম্পানি তাদের সাথে কাজ করছে, কিছু কোম্পানির সাথে, সেই সাথে সরকারিভাবেও কিছু কাজ শুরু হয়েছে। বর্তমানে সরকারিভাবে যে প্রসেসিংগুলো চলছে, সেখানে আবেদন করবে মনে করেন 50,000, ভিসা পাচ্ছে অল্প কিছু সংখ্যক মানুষ। 50,000 আবেদনের মধ্যে সেখানে 50 থেকে 100 জন বা 200 জন ভিসা পেতে পারে। অপরদিকে এজেন্সিগুলোর যেমন সময়সীমা কম নিচ্ছে, খরচ সেই তুলনায় একটু বেশি হচ্ছে, অল্প সময় যাওয়া যাচ্ছে এবং এজেন্সির সাথে যোগাযোগ করলে ভিসা পাওয়ার চান্স অত্যন্ত বেশি। এক্ষেত্রে আমি পরামর্শ দিতে চাই, আপনারা ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ সার্বিয়ার বিভিন্ন কোম্পানির সাথে তারা কমিউনিকেশন করে জব অফার লেটার, সেই সাথে ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে আসছে সরাসরি। আশা করা যায় অল্প সময়ে জব অফার লেটার, পারমিট এবং ভিসা লাভ করে বাংলাদেশ থেকে ভিসা প্রফেসরের মাধ্যমে যাওয়া সম্ভব হবে। কারণ ইতিমধ্যে সার্বিয়ার কিছু ফাইল জমা হয়েছে এবং তাদের কাজ চলমান রয়েছে। আশা করা যায় অল্প সময়ে ভিসা লাভ করে বাংলাদেশ থেকে ফ্লাই করবে, সেগুলো আপনারা দেখতে পারবেন। পূর্বের তুলনায় এখন সার্বিয়ার যে সহজতর উপায়ে ভিসা লাভ করা যাচ্ছে, তার মধ্যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সার্বিয়া যেমন পূর্বে যে সময়টা নিচ্ছিল যে ভিসা প্রসেসিং বা অন্যান্য, সেই সিস্টেমটা এখন সম্পূর্ণ পাল্টে গেছে। অর্থাৎ এখন পিপিজেড নাম্বার আসার পরে যে অনলাইনকরণ, সব কিছু এখন অনলাইনে হচ্ছে, অর্থাৎ আপনার ডকুমেন্ট সাবমিট সমস্ত কিছু অনলাইনে হচ্ছে। একমাত্র যখন আপনি ভিসা লাভ করবেন, যখন এম্বাসি ফেস করবেন, তখনই আপনার পাসপোর্ট নিতে হবে, এর আগে কোনো প্রয়োজন নেই। অপরদিকে সার্বিয়ার যে ই ভিসা চালু হয়েছে, এ বিষয়েও বাংলাদেশিদের অনেকে অবগত রয়েছেন যে ই ভিসা লাভ করেও আপনি যেতে পারবেন সার্বিয়ায়। অর্থাৎ ই ভিসা হলে আপনার পাসপোর্টে আর কোনো স্টিকার বা সিলের প্রয়োজন হবে না, সরাসরি ই ভিসার মাধ্যমে আপনারা সার্বিয়ায় যেতে পারবেন। এখন সার্বিয়ায় যাবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে চলুন দেখে নিই, কি বৈধ ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা ভিসা আবেদন করতে পারবেন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45, যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসরের সাথে। আশা করা যায় বৈধতার সাথে ভিসা আবেদন করে আপনাকে সার্বিয়ায় কাজের উদ্দেশ্যে পাঠাতে পারবে ভিসা প্রফেসর। আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন। আমার সাথে সরাসরি কথা বলতে স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে কথা বলেন, আমরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সেই সাথে আপনারা যারা সার্বিয়ায় যেতে চাচ্ছেন, যদি অফিসে আসেন, মুখোমুখি বসে অনেক কথা বলা যাবে, আপনার সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলাপ করা যাবে এবং ভিসা প্রসেসিংয়ের জন্য কতদিন সময়, কত খরচ, সব মিলিয়ে হতে পারে। আশা করা যায় আপনারা ফোন দিবেন এবং অফিসে আসবেন। আমরা চাই আপনাদের ইউরোপ যাত্রার স্বপ্ন আমাদের হাত ধরে পূরণ হোক। এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 01312711 252 এবং ইমেল করতে পারেন visaprofessor2000
visa23@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।